রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা। এই ভাবনা থেকে স্বপ্নের জন্ম, যে স্বপ্ন জন্ম দেয় জাদুর, অ্যানিমেশনের জাদুর। বাস্তবে যা সম্ভব নয়, যা হারিয়ে গিয়েছে কালের গভীরে, আশ্রয় নিয়েছে অতীতে, অথচ আমাদের স্মৃতিতে, স্মরণে, শ্রদ্ধায় আজও সমান উজ্জ্বল, সমান প্রাসঙ্গিক। কেমন হয় কালের চাকাকে উল্টো দিকে ঘুরিয়ে যদি আবার তাকে ফিরিয়ে আনা যায়? এই ভাবনা থেকেই এবিপি আনন্দর এই শ্রদ্ধার্ঘ্যের জন্ম। শ্রদ্ধার্ঘ্য এমন এক মানুষকে নাটক ও সিনেমায় যার অভিনয় চিরস্মরণীয়। উৎপল দত্তের অভিনয় এবং উৎপল দত্ত স্বয়ং ততদিন বেঁচে থাকবেন যতদিন প্রতিভার কদর বেঁচে থাকবে, গুণের মুগ্ধতা বেঁচে থাকবে। এই পরিবেশনায় আমরা সাহায্য নিয়েছি উৎপল দত্তের নানা সাক্ষাৎকার, প্রামাণ্য নথি, তার ঘনিষ্ঠ অনেকের স্মৃতিচারণার এবং অবশ্যই কল্পনার। অ্যানিমেশনের সীমাবদ্ধতা মাথায় রেখেই শিল্পীকে শ্রদ্ধা জানানোর এক বিনম্র প্রচেষ্টা। নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ, আর আপনার সঙ্গে আমি সুমন। আজকে এই আড্ডায় আমার সঙ্গে যিনি আছেন, তিনি বাংলা এবং হিন্দি চলচ্চিত্রের এক কিংবদন্তি অভিনেতা। তবে শুধু চলচ্চিত্রই নয়, তার অবদান বাংলার রঙ্গমঞ্চে অবিস্মরণীয়। আজকে আমার সঙ্গে রয়েছেন নাট্যকার, পরিচালক, লেখক উৎপল দত্ত। উৎপলবাবু, আপনাকে স্বাগত। বহুদিন পর সত্যজিৎ রায়ের সেই আগন্তুক ছবিতে অভিনয় করার পর আবার এবিপি আনন্দের দৌলতি ক্যামেরা ও দর্শকের মুখোমুখি হতে পেরে আমি ধন্য। কি আনন্দ! চারিদিকে পুজো পুজো গন্ধ, মা আসছেন, কি আনন্দ! 4 দিনের পুজো, কিন্তু চতুর্থীর দিন থেকে ঠাকুর দেখা শুরু করলে উৎসব 7 দিনের, কি আনন্দ! আর সেই পুজোর আলাপচারিতায় প্রশ্ন করবেন সুমন, উত্তর দেবো আমি, কি আনন্দ! চমৎকার। আমার প্রথম প্রশ্ন নাট্যকার উৎপল দত্তের কাছে। আপনার কেরিয়ার তো বাংলা থিয়েটার থেকেই শুরু, তাই না? ও ইয়েস, বেঙ্গলি রেভলিউশনারি থিয়েটার। সওয়াল কিয়া যায়? অবশ্যই। নির্দিষ্ট বাম রাজনৈতিক মতাদর্শ থেকে একসময় অনেক পথনাটিকাও আপনি করেছেন। হ্যাঁ, এবং আমি তার জন্য তদানীন্তন রাজ্য সরকারের নির্দেশে বেশ কয়েক মাসের জন্য কারারুদ্ধ হই। সেটা 1965 সাল। আগলা সওয়াল। এবার একটা অনুরোধ, উৎপলবাবু, আপনার পিপলস লিটল থিয়েটার গ্রুপ একদিকে যেমন ইবসেন, ম্যাক্সিম গোর্কি, রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ করেছে, পাশাপাশি টিনের তলোয়ার, লৌহ মানব, ব্যারিকেটের মতো তীব্র পলিটিক্যাল নাটকও দর্শকদের সামনে রেখেছে। আপনার প্রিয় কোনো নাটকের কিছু অংশ শুনতে পারি? বেশ, শুনুন। আ পিস ফ্রম টিনের তলোয়ার। চিন্তাকুল মন শান্তি লাভ করে না কখনো, অনুক্ষণ দহিছে হৃদয়, কত চিন্তা জাগিছে হৃদয়। এটা জলসাঘর নয়, নাট্য মন্দির। এখানে পূজারীর ভাব নিয়ে বসতে হয়। এই বক্স থেকে বড্ড বেশি চিৎকার হচ্ছে, একদম চুপ করে থাকুন। ছি ছি ছি, ক্ষত্রকুলে দিয়ে লাজ, যে কাজ করিনু হেলায়, প্রায়শ্চিত্ত নাহি তার। তস্করের পায় সদাসে শঙ্কিত কায়, পদশব্দে চমকি হৃদয়। কে কে হোথায়? ও মহারানী সাবিত্রী। ফুরালো সকল আশা, বাড়িল পিপাসা, এবে দুরাশা সাগরে ভাসি। পুত্র তব রাজ সিংহাসনে, রাজমাতা তুমি সুলোচনে অভাজনে, আর কি পড়িবে মনে? অসাধারণ। আচ্ছা, নাট্যমঞ্চে এইভাবে দাপিয়ে অভিনয় করতে করতে আপনি সিনেমায় পা রাখলেন কিভাবে? দেখুন, সেটা ঘটে গেল হঠাৎই। 1950 সাল। আমরা তখন ওথেলো নাটক স্টেজ করছি। বিখ্যাত চিত্র পরিচালক মধু বোস এসেছিলেন আমাদের শো দেখতে। সেখানেই আমার অভিনয় দেখে ওনার নজরে পড়ে এবং বাংলা ছবি মাইকেল মধুসূদনের কেন্দ্রীয় চরিত্রের জন্য কাস্ট করেন আমাকে। সেই থেকে শুরু। এরপর তো একই সঙ্গে বাংলা আর হিন্দি ছবিতে আপনার একের পর এক সাফল্য। গুড্ডি, গোলমাল, নরম গরম, শৌখিনের মতো ছবিগুলোতে আমরা আপনার কমেডি একেবারে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছি। পাশাপাশি মৃণাল সেনের ভুবন সোম, সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ, হীরক রাজার দেশে, আগন্তুক বা ঋত্বিক ঘটকের যুক্তিতক্ক গপ্প, পরে গৌতম ঘোষের পার, পদ্মা নদীর মাঝিতে আপনার অভিনয় সত্যি বলতে ইতিহাস সৃষ্টি করেছে। আমি বেশ কিছু হিন্দি ছবিতেও মেইন ভিলেন করেছি, সে কথা ভুললে চলবে না। অমিতাভ বচ্চনের দ্য গ্রেট গ্যামলার এবং ইনক্লাব, মনে পড়ছে? অবশ্যই। আপনি তো হিন্দি ছবির ভিলেনের সংজ্ঞাটাকেই একেবারে পাল্টে ফেললেন। আর অমিতাভ বচ্চনের ডেবিউ ছবি সাত হিন্দুস্তানিতে আপনারই লিড রোল ছিল। হ্যাঁ, আবার শক্তি সামন্তের ডাবল ভার্সন ছবি অমানুষ এবং অনুসন্ধান, এতেও আমি খলনায়ক। আমার বিপরীতে ছিলেন যথাক্রমে 2 মহানায়ক, উত্তম কুমার এবং অমিতাভ বচ্চন। পাশাপাশি আপনি বেশ কিছু ছবি পরিচালনাও করেছেন। নিঃসন্দেহে তার মধ্যে একটি ছিল সাইকোলজিক্যাল থ্রিলার মেঘ, 1961 সালের ছবি। 1965-তে করি ঘুম ভাঙার গান, 1979-তে ঝড়,
সেটা বেস্ট ছিল ইয়াং বেঙ্গল মুভমেন্টের ওপর। এরপর 1981, 83 এবং 84 ছবি যথাক্রমে বৈশাখী মেঘ, মা এবং ইনকিলাব কি বাত। উৎপলবাবু, এবার আপনার বিখ্যাত কিছু ছবি সেরা সংলাপগুলো শুনতে খুব ইচ্ছে করছে। সবে তো সন্ধে, হে পিকচার আভি বাকি হায় মেরে দোস্ত। বেশ, প্রথমে একটা বাংলা ছবি দিয়ে শুরু করি। সত্যজিৎ রায়ের জয় বাবা ফেলুনাথ ছবির একটি দৃশ্য। আমি মগনলাল মেঘরাজ, যেখানে ফেলুদা অ্যান্ড কোংকে আমার গদিতে ডেকে গণেশ চুরির কেসটা ছেড়ে দেওয়ার জন্য বোঝাচ্ছি, শাসাচ্ছি। সুমন, আপনি ফেলুদার প্রক্সি দিন। ডায়ালগ মনে আছে আশা করি। অবশ্যই, দেখে দেখে মুখস্থ। বেশ বেশ, তাহলে শুরু করি। ঠিক আছে। আপনার সাথে আলাপ করার ইচ্ছা আমার ছিল। আপনার কামের কথা আমি শুনেছি। আমিও আপনার নাম শুনেছি। নাম বলছেন কেন? বদনাম বলুন, সচ্চি কথা বলুন। খোকা বাবু আপনার ব্রাদার? না, কাজিন, আমার খুড়তুতো ভাই। আর উনি আঙ্কেল? উনি আমার বন্ধু, লালমোহন গাঙ্গুলি। ভেরি গুড। লাল মোহন, মোহন লাল, মগন লাল, সব লালে লাল। শরবত লাও। আপনি কি বেনারসে হলিডে করতে এসছেন? সেটাই উদ্দেশ্য ছিল। ছিল যদি, তো আপনি মাইন্ড চেঞ্জ করলেন কেন? আমারই তো মাইন্ড চেঞ্জ করতে বাধাটা কোথায়? सरनाथ जान, रामनगर जान, दुर्गावाड़ी जान, या विश्वनाथ दर्शन করুন। আমার বজরা আছে, ট্রিপ দিয়ে দেবে, পয়সা ভি লাগবে না। এই গঙ্গা কি হাওয়া খেয়ে আপনার মন তাজা হয়ে যাবে। সেসব না করে আপনি গোসাই বাড়িতে টাইম ওয়েস্ট করছেন কেন? আপনি ভুলে যাচ্ছেন আমি একজন পেশাদার গোয়েন্দা। মিস্টার ঘোষাল আমায় একটা কাজ দিয়েছেন, সেটা না করে ফুর্তি করার প্রশ্ন ওঠে না। আপনার ফি কত? সেটা কাজের ওপর নির্ভর করে। বিনা পরিশ্রমে আমি কোনো পারিশ্রমিক নিই না মগনলালজি। পরিশ্রম? পরিশ্রম করে আপনি কি করবেন? এ 2000 আছে, আপনি এ টাকা নিয়ে কাম বন্ধ করুন। চোর ধরে আপনি কিছু করতে পারবেন না। চোর তো আপনার মক্কেল নিজে। দারুণ। এবার একটা হিন্দি ছবির সংলাপ শুনতে খুব ইচ্ছে করছে। হিন্দি ছবি? কোনটা শোনাই বলুন দেখি। ও, চয়েসের ভার তো আপনি আমার উপর ন্যস্ত করেছেন। সেক্ষেত্রে শোনাই গোলমাল ছবির অংশ বিশেষ, যেখানে আমি ভবানী শঙ্কর রামপ্রসাদ অর্থাৎ অমল পালেকরকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছি। सिर्फ आलू का पराठा क्यों बेटा, मैं तुम्हें कलकत्ता का राजभोग खिलाऊंगा, दिल्ली का सोन हलवा, मथुरा का पेड़ा, बनारस का कलाकंद खिलाऊंगा। मगर सर, इतने सारे मिठाइयाँ बेटा नहीं खाओगे तो ताकत कैसे आएगी, और ताकत नहीं होगी तो पुलिस की मार कैसे सहोगे बेटा। हा 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 हा। চমৎকার। উৎপলবাবু, এবার পুজোর প্রসঙ্গে আসি। পুজো ঘিরে প্রতি বছর বাঙালির এই যে স্পিরিটটা, এই উন্মাদনাটা আপনি উপভোগ করেন? মন্দ নয়, কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যে আজকাল সেলিব্রেশনের নামে বিভিন্ন বিনোদন পার্টিতে গিয়ে স্পিরিট টানছে, আর তার থেকে ঘটে যাচ্ছে ঘটনা এবং দুর্ঘটনা, সেটা আমার মতে দুর্গাপুজোর স্পিরিটকেই নষ্ট করে দিতে পারি, ঠিক কিনা? ঠিক ঠিক। আর পুজো উদ্যোক্তাদের বলি, আপনারা আপনাদের বাজেটের একটা অংশ যদি নিজ নিজ এলাকার দুস্থ বাচ্চাদের জন্য বরাদ্দ করেন, তাহলে এই পুজো স্পিরিট বহুগুণ বৃদ্ধি পাবে বলে আমার বিশ্বাস। আপনারা কৌতুক শিল্পী, আবৃত্তিকার ও নাটকের দলগুলোকেও আমন্ত্রণ জানিয়ে উৎসাহ দিন। নাচ গানের মতো কৌতুক আবৃত্তি ও নাটকও আমাদের বিনোদন সংস্কৃতির অঙ্গ, তা ভুললে চলবে না। আপনি নিজে এই শারদীয়া উৎসবের দিনগুলো কিভাবে কাটাতেন? আমি মানুষটা কিঞ্চিত অদ্ভুত প্রকৃতির, সুমন। কিরকম? মানে, দুর্গাপুজো সবার কাছে উৎসব, কিন্তু আমার কাছে সেটা বছরের অন্যান্য ওয়ার্কিং ডের মতোই কয়েকটা দিন। তার মধ্যে প্রয়োজন হলে নাটকের রিহার্সাল, নাটকের শো, কল শো, শুটিং, নাটক লেখা, কবিতা পড়া, সব কিছু চলতে পারে। পুজোর ধুমধামের মধ্যেও আমার কাছে যেটা ইম্পর্টেন্ট তা হলো অসুর বিনাশ। সারা দেশ ও সারা বিশ্বব্যাপী যে অশুভ শক্তিগুলি নিরীহ মানুষের মারণযজ্ঞ চালাচ্ছে, তাদের বিনাশ করবেন কোন দেবী? যে রক্ষক সেই তো ভক্ষক। এই দেখুন, পুজোর আড্ডা কোথায় উৎপল দত্ত এসছেন, ফিল্মের বাছা বাছা ডায়লগ বলবেন তা না, কেবল জ্ঞান দিচ্ছেন। হা 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 হা। একেবারেই না। আপনার আরো কিছু বিখ্যাত সংলাপ মনে পড়ছে। আচ্ছা, ওই সপ্তপদীতে উত্তম কুমারের লিপে ওথেলোর কণ্ঠটি তো আপনারই ছিল। হ্যাঁ, মঞ্চে আমার ওথেলো করার অভিজ্ঞতা ওই ছবিতে কাজে এসেছিল। তবে গানের মতোই সেই সংলাপেও অসাধারণ লিপ ও
অভিব্যক্তি দিয়ে তাতে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন অদ্বিতীয় উত্তম কুমার। কত ফিল্মের কথা বলবো, হারানো সুর, সূর্যশিখা, আনন্দ আশ্রম। পর্দায় আপনার উপস্থিতিটাই ছবির মেজাজ পাল্টে দেয়। সে আপনাদের ভালোবাসা। আপনি জীবনে তো অসংখ্য পুরস্কার পেয়েছেন। 1970-এ ভুবন সোমের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন। থিয়েটারে সারা জীবনের অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমির ফেলোশিপ পেয়েছেন। হ্যাঁ সুমন, এছাড়া 1980-তে গোলমাল এবং 1986-তে সাহেব বেস্ট সাপোর্টিং অ্যাক্টরের জন্য আমার নাম নমিনেটেড হয়েছিল। এবং একটা কাকতালীয় যোগাযোগও আছে এই পুরস্কার প্রাপ্তির সঙ্গে, সেটা কি জানেন? সেটা কি? পুরস্কারের জন্য নির্বাচিত অথবা মনোনীত আমার বেশিরভাগ চরিত্রের নাম বি দিয়ে শুরু। যেমন ভুবন সোমে ভুবন সোম, গোলমাল এবং নরম গরমে ভবানী শঙ্কর, সাহেব ছবিতে বদ্রী প্রসাদ শর্মা। শুনেছি রিহার্সালে দেরি করে এলে আপনি কাউকে ছেড়ে কথা বলতেন না। তা তো বলতামই না, বেটার টু সে গালাগাল করতাম। তা তিনি যতই বড় অভিনেতা হন। স্টেজ অ্যাক্টিং মুখের কথা নয় সুমন, এখানে কোনো রিটেক নেই। তুমি যত বড় স্টার হও, পার্ট ভুলে গেলে বা অভিনয় প্রাণ সঞ্চার করতে না পারলে তুমি জিরো, নো সেকেন্ড চান্স। তাই শিল্পীরা ডেডিকেটেড এবং ডিসিপ্লিন না হলেই আমার মাথা গরম হয়ে যেত। আমাদের সময় প্রায় শেষ। আচ্ছা, এখনকার বাংলা ছবির কৌতুক অভিনেতা বা খলনায়কদের অভিনয় কেমন লাগে আপনার? কমার্শিয়াল ছবিতে তো নায়িকার বাবাই এখন মেন ভিলেন। চরিত্রের মধ্যে ক্রূরতা ফোটানোর জন্য শুধু লাউড অ্যাক্টিং নয়, অভিনেতার ব্যক্তিত্ব, অভিব্যক্তি আর সংলাপ বলার মাত্রাজ্ঞান থাকা জরুরি। সবাই ম্যানারিজম ক্যারি করতে পারেন না সুমন, সেক্ষেত্রে সেটা অতি অভিনয় পরিণত হয়, পর্দায় যেটা একেবারেই বেমানান। তবে পরাণ বন্দ্যোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় এবং শুভেন্দু চট্টোপাধ্যায়ের সুপুত্র শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় আমার বেশ ভালো লাগে। আর কি বললেন ওই ছবির কথা, হ্যাঁ ওই ভূতের ভবিষ্যৎ ছবিটির কাজ আমার দুর্দান্ত লেগেছে। এরকম স্যাটায়ার ছবি আরো হওয়া দরকার। আপনার শুনে ভালো লাগবে যে আপনারই নাটক আজকের শাহজাহান অবলম্বনে 2007-এ ঋতুপর্ণ ঘোষ ইংরেজিতে একটি ছবি করলেন, দ্য লাস্ট লেয়ার। মুখ্য চরিত্রে অমিতাভ বচ্চন। এই ছবি আসলে আপনার সৃষ্টির কয়েক দশক পর আপনার কাজের প্রতি শ্রদ্ধার্ঘ। আজকের শাহজাহান আমার একটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল প্লে, এটাকে বেস করে ছবি হয়েছে শুনে আমি সত্যিই আনন্দিত। উৎপলবাবু, আমাদের সময় শেষ, কিন্তু আমি নিশ্চিত যে আমাদের দর্শকদের মন এখনো ভরেনি। আপনার আরও কিছু সংলাপ শুনিয়ে এই অনুষ্ঠান শেষ করতে চাইব। বেশ তো করুন। কি বললেন, শেষ করতে চান? মানে অনুষ্ঠান শেষ? হ্যাঁ, মানে সময় শেষ হয়ে এসেছে। বটেই তো, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ঠিক কিনা? ঠিক ঠিক। আর এই ঠিক কিনা শব্দ দুটি থেকেই মনে পড়ে গেল ওই সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশের কথা। আপনার জীবনের অন্যতম সেরা কাজ। তাহলে দর্শকদের শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে এই ছবির কিছু সংলাপ শুনিয়েই আমার গল্পটি ফুরবে আর নোটে গাছটিও মুড়বে, কেমন? হে হে হে। শিক্ষামন্ত্রী মহারাজ, আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা? তুমি কি কালা? আজ থেকে পাঠশালা বন্ধ। যে আজ্ঞে খোদা বন্ধ। কি নাম জানো পণ্ডিতের? উদয়ন মহারাজ। তারে বলবে সে পড়াইছে ঢের। এরা যত বেশি পড়ে তত বেশি জানে, তত কম মানে, ঠিক কিনা? ঠিক ঠিক। আরে পুরাতন পুঁথিটুতি যা আছে পণ্ডিতের সব করে ফেলো ভর্ষ। অতি অবশ্য মহারাজ। আরে পুরাণ, কাব্য, বেদ, স্মৃতি, সংগীতা, ইতিহাস আর যত আছে ছাইপাস সব বন্ধ। দারুণ। নমস্কার। উৎপলবাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ, তাই আড্ডাও শেষ করতে হচ্ছে। আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে।